ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সাথে ক্লাস 9 ইংলিশ এনসিইআরটি বুক কাবেরীর যে পোয়েমটা আছে আই ক্যান নট রিমেম্বার মাই মাদার, এই পোয়েমটা ডিসকাস করব। এই পোয়েমটার মেন থিম হলো মায়ের প্রতি ভালোবাসা, যা চিরস্থায়ী। যদিও কবি অতি অল্প বয়সে তার মাকে হারান ও তার মুখ মনে করতে পারেন না, তবুও তিনি প্রকৃতির দৃশ্য, গন্ধ ও শব্দের মধ্যে দিয়ে তার মাকে ফিল করেন। মা যেন সর্বদাই তার উপরে নজর রেখেছেন। তাহলে চলো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক এই পোয়েমটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। আই ক্যান নট রিমেম্বার মাই মাদার। আমার মাকে মনে পড়ে না, বা আমি আমার মাকে মনে করতে পারি না। অনলি সামটাইমস ইন দ্য মিডস অফ মাই প্লে, মানে শুধুমাত্র মাঝে মাঝে আমার খেলার মাঝে, মিডস মানে মাঝে। আর টিউন সিমস টু হোভার ওভার মাই প্লে থিংস। আর টিউন মানে একটা সুর, সিমস টু হোভার ঘুরতে থাকে, প্লে থিংস আমার খেলনাগুলোর মাঝে। দ্য টিউন অফ সাম সং দ্যাট শি ইউজ টু হাম, এমন একটা সুর, এমন একটা গান যেটা আমার মা গুনগুন করে গাইতো। ওয়াইল রকিং মাই ক্রেডেল, আমার দোলনাটাকে দোলাতে দোলাতে। সো ফার্স্ট স্ট্যান্ডাটার মিনিং কী হলো? আমি আমার মাকে মনে করতে পারি না, বা আমার মাকে মনে পড়ে না। শুধু মাঝে মাঝে যখন আমি খেলি, আমার সেই খেলনার জিনিসগুলোর মাঝখানে একটা সুর ঘুরতে থাকে। সেই সুরটা আমার মনে পড়ে যে আমার মা গুনগুন করে কোনো একটা গান গাইতো আমার দোলনাটাকে দোলাতে দোলাতে। এখানে মিডস মানে মাঝখানে, টিউন মানে সুর, হোভার মানে ঘুরতে থাকা, প্লে থিংস মানে কি খেলার জিনিস, আর কি হাম মানে হচ্ছে গুনগুন করা, রকিং মানে হচ্ছে দোলানো, ক্রেডেল মানে হচ্ছে দোলনা। আই ক্যান নট রিমেম্বার মাই মাদার, আমি আমার মাকে মনে করতে পারি না। বাট ওয়েন, কিন্তু যখন, ইন দ্য আর্লি অটাম মর্নিং, সেই শরৎকালের ভোরবেলায়, দ্য স্মেল অফ দ্য শিউলি ফ্লাওয়ার্স ফ্লোটস ইন দ্য এয়ার, সেই শিউলি ফুলের গন্ধ বাতাসে ভাসতে থাকে। দ্য সেন্ট অফ দ্য মর্নিং সার্ভিস ইন দ্য টেম্পল, সেই সকালবেলা যখন মন্দিরে ভগবানকে সেবা দেওয়া হয়, সেই যে একটা গন্ধ ছাড়ে, পুজোর গন্ধ, সেই ধূপ ধুনো ফুলের গন্ধ, কামস টু মি অ্যাজ দ্য সেন্ট অফ মাই মাদার, সেই গন্ধটা যেন আমার কাছে আসে আমার মায়ের গায়ের গন্ধ হয়ে। তাহলে এই স্ট্যান্ডারটাতে আমরা কি বললাম? যে আমি আমার মাকে মনে করতে পারি না, বা আমার মাকে মনে পড়ে না, কিন্তু সেই শরৎকালের ভোরবেলায় যখন শিউলি ফুলের গন্ধ সারা বাতাসে ভেসে বেড়ায়, আর সেই সকালবেলা যখন মন্দিরে ভগবানকে সেবা দেওয়া হয়, সেই গন্ধটার মধ্যে আমি আমার মায়ের উপস্থিতির গন্ধ পাই। সো এখানে অটাম মানে কি শরৎকাল, আর্লি অটাম মানে কি শরতের শুরুতে। শিউলি ফুল বললাম, ফ্লোটস মানে কি ভাসতে থাকা, সেন্ট মানে গন্ধ, সার্ভিস মানে সেবা দেওয়া। আর বাকিটা তো আশা করছি বুঝতেই পেরেছ। লাস্ট স্ট্যান্ডা, আই ক্যান নট রিমেম্বার মাই মাদার, আমি আমার মাকে মনে করতে পারি না, বা আমার মাকে মনে পড়ে না। অনলি ওয়েন ফ্রম মাই বেডরুম উইন্ডো আই সেন্ড মাই আইস, অনলি ওয়েন শুধুমাত্র তখন যখন আমি আমার বেডরুমের জানলার বাইরের দিকে দেখি, ইন্টু দ্য ব্লু স্কাই অফ দ্য ডিস্টেন্ট স্কাই, মানে সেই দূরে নীল আকাশে। আই ফিল দ্যাট দ্য স্টিলনেস অফ মাই মাদার্স গেজ অন মাই ফেস, আমি যেন ফিল করি সেই আমার মায়ের নজর, তার সেই স্থির চোখ আমার মুখের দিকে, হ্যাজ স্প্রেড অল ওভার দ্য স্কাই, পুরো আকাশ জুড়ে যেটা ছড়িয়ে আছে। তাহলে এই স্ট্যান্ডারটার মানে কি হলো? যে আমি আমার মাকে মনে করতে পারি না, বা আমার মাকে মনে পড়ে না। শুধুমাত্র যখন আমি আমার শোবার ঘরের জানলা থেকে বাইরের দিকে তাকাই, সেই দূরের নীল আকাশের দেখে আমি অনুভব করি সেই আকাশে যেন আমার সেই মায়ের স্থির নজর, সেই মায়ের স্থির নজর যেন আমার মুখের দিকে তাকিয়ে আছে, মানে আমার মা যেন সেই আকাশ থেকে আমার দিকে দেখছে, সেই ছবিটাই যেন পুরো আকাশ জুড়ে ছড়িয়ে রয়েছে। সো আশা করছি এই পোয়েমটা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম।
সো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো, বা তোমাদের যদি কোনো ভিডিওর দরকার হয় আর শেয়ার করে দিও নিজের বন্ধুদের সাথে। থ্যাংক ইউ সো মাচ।